আসসালামু আলাইকুম। আমি কাজী আসমা। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রথমে সবার কাছে একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। প্রতিদিনের মতো আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। প্লিজ সবাই আমার ভিডিওর ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজার কাতলা মাছের ভর্তা। এখানে নিয়েছি কাতলা মাছ, রসুন, শুকনো মরিচ, ধনেপাতা, কাঁচা পেঁয়াজ আর একটু ভাজা পেঁয়াজ। বাটাবাটি ঝামেলা ছাড়া ভর্তাটা হাতে মেখে করে দেখাবো। এখানে 4-5টা শুকনো মরিচ নিয়েছি। এখন লবণ দিয়ে শুকনো মরিচগুলো হাত দিয়ে ভালোভাবে গুঁড়া করে নেব। শুকনো মরিচগুলো ভালোভাবে গুঁড়া করা হয়ে গেছে। এখন পেঁয়াজ অ্যাড করে দেব। পেঁয়াজগুলোকে মরিচের সাথে সুন্দরভাবে ডলে ডলে মেখে নেব। পেঁয়াজগুলো নরম সফট হওয়া পর্যন্ত সুন্দর করে মাখিয়ে নেব। পেঁয়াজ মরিচগুলো মাখানো হয়ে গেছে। এখন রসুন অ্যাড করে দেব। এখন রসুনগুলোকে পেঁয়াজ মরিচের সাথে সুন্দর করে মেখে নেব। আমার কাছে ভর্তাতে রসুন দিলে খেতে খুবই ভালো লাগে, আর ভর্তাতেও একটা সুন্দর আঠালো টেক্সচার আসে। এখন অ্যাড করে দেব সরিষার তেল। তেল দিয়ে আবারও সবগুলো মিশ্রণ একসাথে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এটাকেও আলাদাভাবে খেতে খুবই ভালো লাগে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছের ভেতরের কাঁটাগুলো সুন্দর করে বেছে নেব। যেহেতু মাছের পিসগুলো বড় মাছের ছিল, সেজন্য কাঁটা বাছতে বেশি ঝামেলা হয় না। খুব সহজেই সুন্দর করে সবগুলো কাঁটা বেছে নিয়েছি। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে ভর্তাটা করে নেব। এই সময়ে ভর্তাটা যত সুন্দর করে হাত দিয়ে মাখাবেন, ভর্তাতে আঠালো ভাবটা খুব সুন্দর আসবে আর খেতেও বেশ মজা হবে। এখন একদম শেষের দিকে ভাজা পেঁয়াজ আর ধনেপাতাটা দিয়ে আরেকবার ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নেব। এইভাবে আপনারাও একবার ভর্তাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, আপনাদের কাছেও ভালো লাগবে ইনশাআল্লাহ। দেখেন বাটাবাটি ঝামেলা ছাড়া কত সুন্দর একটা আঠালো ভর্তা হয়ে গেল। খুব অল্প সময় এই ভর্তাটা বানানো যায়। আপনাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দর একটা আঠালো ভর্তা হয়েছে। খেতেও খুবই মজা হয়েছিল। এই ভর্তাটা হলে মনে হবে যেন ভর্তা দিয়েই ভাত শেষ করে ফেলি, আর অন্য কোনো তরকারি নেওয়ার প্রয়োজন পড়বে না। এই কাতলা মাছের ভর্তাটা এতটাই টেস্টি। আমি সুন্দর করে ভর্তাটাকে গোল শেপ দিয়ে নিয়েছি। একবার এভাবে ভর্তাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, পরিবারের সবাই খুবই পছন্দ করবে। আপনারা কে কে ভর্তা খেতে পছন্দ করেন, আর আমার ভর্তাটা কেমন হয়েছে সবাই প্লিজ কমেন্টে জানাবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট কাজের উৎসাহ বাড়িয়ে দেয়। এখন সবগুলো ভর্তার বল বানানো হয়ে গেছে। এই ভর্তাটা দেখতে যতটা না সুন্দর হয়েছে, তার থেকে বেশি মজা হয়েছে খেতে। সত্যি খুবই অসাধারণ হয়েছিল। ভর্তা ভাত খেতে হলে এমনই ভর্তা হওয়া দরকার, যেটা খেলে মন পেট খুশি হয়ে যাবে। প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।